আগের চ্যাপ্টারে আমরা সফলভাবে মেটালিক টেক্সচার তৈরি করেছি। এই চ্যাপ্টারে আমরা যেটা করব, এটা আমাদের সেই মেটালিক টেক্সচার। যদি আমরা এই এফেক্টের উপরে ডাবল ক্লিক করি, সব সময় এই এফেক্টটা চলে আসবে, স্টাইলটা চলে আসবে। হুম, এইবারে আমরা যদি এখানে নিউ স্টাইলের একটা নাম দেই এবং ওকে ক্লিক করি, তাহলে স্টাইলটা সেভ হয়ে গেছে। কিভাবে আমরা বুঝবো? আমরা যদি স্টাইল প্যানেলটায় যাই এবং এখানে ক্লিক করি, দেখা যাবে যে সেই মেটাল স্টাইলটা সেভ হয়ে গেছে। আমি যদি এটা অন্য কেউকে ব্যবহার করতে দিতে চাই, কিংবা আমি যদি এটা সংরক্ষণ করতে চাই, কিংবা আমি যদি সিরিজ অফ আমার নিজস্ব স্টাইল তৈরি করতে চাই, আমি সেটা করতে পারি। জাস্ট আমি আগের স্টাইলগুলা যেভাবে সোয়াসেস আমরা ডিলিট করছিলাম, সেভাবে কন্ট্রোল ক্লিক করে জাস্ট এই সিজারটা এনে আমরা ক্লিক করলে পরে বাকি স্টাইলগুলো চলে যাবে। এটা হচ্ছে আমার মেটালিক স্টাইল। এটা যদি আমি সেভ করি, সেভ স্টাইল ডেস্কটপে করলাম, মেটাল ওকে করলাম, এবং আমি যদি এখন এটাকে মুছেও দেই এবং এই স্টাইলটাকে, এই এফেক্টটাকে যদি আমি জাস্ট সরাই দেই, তাহলে এইখানে আমি ওই পুরনো স্টাইলটা এনে অ্যাপ্লাই করলেই আবার হয়ে যাবে। দেখা যাক আমরা সেটা কিভাবে করতে পারি। জাস্ট আমরা প্যানেলে গেলাম, লোড স্টাইলে ক্লিক করলাম, ডেস্কটপে গেলাম, এই হচ্ছে আমার মেটাল স্টাইলটা, এটা লোড করলাম এবং তারপরে আমি আমার স্টাইলটায় ক্লিক করলাম। জাস্ট কত ইজি তে সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি চাই তাহলে এই স্টাইলটা আমি আমার কাজের অন্য লোকদের দিতে পারি। এই স্টাইলটা আমি আমার ওয়েবে অ্যাড করে দিতে পারি। এই স্টাইলটা আমার বন্ধুবান্ধবকে দিতে পারি এবং ইচ্ছা করলে এই স্টাইলটা আমি বারবার ব্যবহার করার জন্য, শিফট করার জন্য আমি বিভিন্ন জায়গায় এটা নিয়ে যেতে পারি। তো এই চ্যাপ্টারে আমরা দেখে ফেললাম কিভাবে লেয়ার স্টাইল তৈরি করতে হয় এবং সেটাকে সেভ করতে হয় ভবিষ্যতে ব্যবহারের জন্য। থ্যাংক ইউ।